ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে বাংলাদেশে নতুন একটি সিম কার্ড চালু হতে যাচ্ছে। এর নাম হচ্ছে বিটিসিএল, অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এইবার বিটিসিএল কি বা এর কাজ কি, আপনি বিটিসিএল সিম বাই করলে কি কি সুবিধা পাবেন অন্যান্য অপারেটরের তুলনায়, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, বিটিসিএল এমবিএনও হচ্ছে একটি সরকারি সিম, অর্থাৎ মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর। এই সিমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই সিমের জন্য কিন্তু আলাদা কোনো টাওয়ার লাগবে না। যেমন বাংলালিংক, গ্রামীণ, রবি আরো যে বিভিন্ন অপারেটর রয়েছে সেই সিমগুলো ব্যবহার করার জন্য সেই সিমের কিন্তু আলাদা আলাদা টাওয়ারের প্রয়োজন হয়, এন্ড সেখান থেকে আমরা নেটওয়ার্ক পাই। আর এই সিমটা আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার আলাদা কোনো টাওয়ার লাগবে না। এই জন্য আপনি যে কোনো প্রান্তে থেকে এই সিমটাকে ব্যবহার করতে পারবেন এন্ড নেটওয়ার্কের সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এই সিমটা হচ্ছে অন্যান্য অপারেটরের যে টাওয়ার গুলো রয়েছে যেমন গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, তাদের নেটওয়ার্ক থেকে কিন্তু এই সিমটা নেটওয়ার্ক কালেক্ট করবে। এই জন্য আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই সিমটা ব্যবহার করতে পারবেন। এই সিমটাতে আপনি অন্যান্য সিমের মতোই ভয়েস কল, ডাটা, এসএমএস, এমনকি আরো বিভিন্ন সেবা পেয়ে থাকবেন। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে 15 ফেব্রুয়ারি 2026 এই সিমটা প্রকাশিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই ডেটটাকে একটু পিছিয়ে 1 মার্চ 2026-এ প্রকাশিত হওয়ার ঘোষণা আবার দিয়েছেন। এইবার এই সিমটা আপনি কোথায় পাবেন বা কিভাবে আপনি ক্রয় করবেন? যখন 1 মার্চের পরে সিমটা হচ্ছে প্রকাশিত হওয়ার ঘোষণা দেওয়া হবে, তখন আপনি কিন্তু বিভিন্ন দোকানে, যেমন হচ্ছে টেলিকমের যে দোকানগুলো রয়েছে যেখানে হচ্ছে সিম বিক্রয় করা হয়, সেই দোকানগুলোতে কিন্তু আপনি সিমটা পেয়ে যাবেন। এই সিমটাকে বাই করার জন্য আপনার হচ্ছে একটি এনআইডি কার্ড লাগবে এন্ড হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। আমরা যখন অন্যান্য সিম বাই করি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে, সেরকম কিন্তু আপনি এই সিমটা বাই করার সময় সেই জিনিসপত্রগুলো নিয়ে হচ্ছে আপনি দোকানে যাবেন এন্ড এই সিমটা আপনি বাই করতে পারবেন। এই সিমটার প্রাইস আনুমানিক 100 টাকা হতে পারে, তবে আপনি যখন সিমটা বাই করবেন তখন এই সিমের মধ্যে কিছু মিনিট এমনকি ডাটা পেতে পারেন, যেমনটা হচ্ছে আমরা অন্যান্য সিমের মধ্যে পেয়ে থাকি। তো বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে এই সিমটা কিন্তু এখনো অফিসিয়াল মার্কেটে চালু হয় নাই। যখন 1 মার্চের পরে সিমটা চালু হবে তখন কিন্তু আমরা অফিসিয়াল মার্কেটে এই সিমটা পেয়ে যাব, তখন কিন্তু আমরা বাই করতে পারবো। আর এই সিমটাতে কিন্তু আমরা সবচেয়ে বেশি সুবিধা পাবো। তার কারণটা হচ্ছে এটা একটি সরকারি সিম এন্ড সবচেয়ে বড় কারণ হচ্ছে এই সিমটার নেটওয়ার্ক কিন্তু আপনি পাবেন অন্যান্য অপারেটরের টাওয়ারগুলো থেকে। আর আমরা যদি অন্যান্য অপারেটরের টাওয়ারগুলো থেকে নেটওয়ার্ক পাই, আমাদের নেটওয়ার্ক নিয়ে কিন্তু আর টেনশন করা লাগবে না। কারণ হচ্ছে অনেক এলাকায় কিন্তু অনেক ধরনের টাওয়ার থাকে না। যেমন গ্রামীণ ফোনের একটা টাওয়ার থাকলে রবির টাওয়ার নাই, আবার বাংলালিংক এর টাওয়ার থাকলে এয়ারটেলের টাওয়ার নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য অপারেটরের সিমগুলো ব্যবহার করতে পারি না টাওয়ার না থাকার কারণে। এবার কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই সিমটা আপনি যে কোনো টাওয়ার দিয়ে কিন্তু নেটওয়ার্ক পাবেন এন্ড আপনি ঘরে বসেই এই সিমটা ব্যবহার করতে পারবেন। আর এই সিমটা সরকারি হওয়ার কারণে আপনি সবচেয়ে কম রেটে কিন্তু এই সিমের সব প্যাকেজ বাই করতে পারবেন। তবে আরেকটা কথা শোনা গেছে, আপনি যদি বিটিসিএল সিম দিয়ে বিটিসিএল সিমে কল করেন তাহলে কিন্তু প্রতি মিনিটে আপনার 48 পয়সা কাটবে, এবং আপনি যদি বিটিসিএল সিম দিয়ে অন্য কোনো অপারেটরে কল করে থাকেন তাহলে কিন্তু প্রতি মিনিটে হচ্ছে আপনার 60 পয়সা কাটবে, যেটা কিন্তু খুবই কম অন্যান্য সিমের তুলনায়। সো এখন পর্যন্ত যেহেতু সিমটা মার্কেটে আসে নাই, ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পারবো যখন সিমটা মার্কেটে আসবে এন্ড আমরা হচ্ছে যখন ক্রয় করে এই প্যাকেজগুলো দেখবো এন্ড ট্রাই করবো। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।